গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে মুখ্য ভূমিকায় থাকবেন নারীরা। একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত নারী বিষয়ক মন্ত্রী আয়েশা আল ডিপস। এ সময় আসন্ন জাতীয় সম্মেলনে অংশ নিতে নারীদের উৎসাহিত করেন তিনি। এদিকে সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তুরস্ক। আর সিরিয়ার আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক যে কোনো ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এক যুগের বেশি সময়ের গৃহযুদ্ধে সিরিয়া কার্যত অচল হয়ে পড়েছে। তাছাড়া নারীরা ছিল অধিকার বঞ্চিত এবং নিপীড়িত। তবে বাশার আল আসাদ সরকারের পতনের পর নতুন করে স্বপ্ন দেখছেন দেশটির নাগরিকরা। আর সিরিয়াকে ঢেলে সাজাতে চায় অন্তর্বর্তী প্রশাসন। সিরিয়া পুনর্গঠনে নারীরা মুখ্য ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক মন্ত্রী আয়েশা আল ডিপস। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরীয় নারীদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোয় সম্পৃক্ত করতে এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে যোগ্যতাসম্পন্ন নারীদের নিয়োগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। এছাড়া সিরিয়ার সব প্রদেশ ও সম্প্রদায়ের নারীদের আসন্ন জাতীয় সম্মেলনে অংশ নিতে উৎসাহিত করেছেন আয়েশা, যেখানে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। রোববার দামেস্কে সিরিয়ার বিদ্রোহী নেতা মুহাম্মদ আল জোলানির সঙ্গে বৈঠক শেষে এই আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় সিরিয়া পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। পরে এক সংবাদ সম্মেলনে বিদ্রোহী নেতা মুহাম্মদ আল জোলানি দেশটির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেন। এ সময় কুর্দি বিদ্রোহীদের কাছে থাকা অস্ত্রসহ সিরিয়ার সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি। কয়েকদিনের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হবে। সেনাবাহিনীর জন্য একটি নতুন কাঠামো তৈরিতে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের দিয়ে কমিটি গঠন করা হবে। পরে আগের দলগুলো ধীরে ধীরে বিলুপ্ত হবে এবং একীকরণের ঘোষণা দিতে শুরু করবে। আমরা কোনোভাবেই রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে অস্ত্রের অনুমতি দেব না। এদিকে সিরিয়ার আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক যে কোনো ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এতে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠন উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে বলে মত বিশেষজ্ঞদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।